আজকে পড়ালাম পজিশন, কয়েকটা পজিশন পড়েছি। তার মধ্যে হচ্ছে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে সুপাইন পজিশন। সুপাইন পজিশন হচ্ছে পেশেন্ট কী করে, এই পজিশনে আর একটা নাম আছে যেমন ডরসাল বা হরাইজন্টাল ডিকম্পোনেন্ট পজিশনও বলে। তো পেশেন্ট কী করবে, এখানে লাইং অন হচ্ছে ব্যাক সাইডে কী করবে, শুয়ে থাকবে। ইন্ডিকেশন আমরা কাদের ক্ষেত্রে ইউজ করবো, যেমন হচ্ছে যে ভাইটাল সাইড যখন চেক করবো তখন, বা ফিজিক্যাল এক্সামিনেশন যখন করবো তখন অ্যান্টিরিয়র সাইড, যেমন সেই পার্টগুলো হচ্ছে যে হেড, নেক, ফেস, থোরাক্স, অ্যাবডোমেন, এই সমস্ত অংশ যখন হচ্ছে টেস্ট করবো তখন হচ্ছে চেক করে দেখবো। বা সার্জারি রিলেটেড টু হচ্ছে যে অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য বডি, যে সামনের অংশ যদি বডির কোনো পার্টে সার্জারি হয় সেক্ষেত্রে আমরা সুপাইন পজিশন দেবো। বা মেল ক্যাথেটারাইজেশনের সময় কী করবো আমরা, সুপাইন উইথ হচ্ছে থাইকে কী করবো, অ্যাবডাক্টেড পজিশন আমরা দেবো। বা আপনার লাম্বার পাংচার, আপনার স্পাইনাল অ্যানেস্থেসিয়া বা আপনার স্পাইনাল ইনজুরি আমরা কী করবো, পেশেন্টের ক্ষেত্রে সুপাইন পজিশন দেবো। দেন হচ্ছে প্রোন পজিশন। প্রোন পজিশন ক্ষেত্রে কাদের ক্ষেত্রে দেবো, প্রোন পজিশনটা হচ্ছে যে পেশেন্ট লাইং অন অ্যাবডোমিন, এক কথায় যেটা হচ্ছে সুপাইন পজিশনের উল্টোটা। এখানে যেমন ইন্ডিকেশন হচ্ছে যে প্যালেটোপ্লাস্টি যদি হচ্ছে প্যালেটের সার্জারি করা হয় বাচ্চাদের ক্ষেত্রে সেক্ষেত্রে দেবো। বা স্যালাইভার সিক্রেশন যদি হয় বেশি পরিমাণে, বা অ্যাসেসমেন্ট অফ হিপ জয়েন্ট বা স্পাইনাল বাইফিদা, যখন বাচ্চাদের একটা কনজেনিটাল হচ্ছে অ্যাবনর্মালিটি যেটা হচ্ছে স্পাইনাল বাইফিদা বা মাসাল স্কেলেটাল মাসাল এক্সামিনেশনের সময় আমরা কী করবো, পেশেন্টকে প্রন পজিশন দেবো। আরেকটা হচ্ছে প্রেশার রিমুভ ফ্রম দ্য পোস্টেরিয়র সাইড, যখন হচ্ছে প্রচুর পরিমাণে যদি একই সাইডে শুয়ে থাকে বা হচ্ছে প্রেশার থাকে পোস্টেরিয়র সাইডে তখন আমরা প্রন পজিশন দেবো। কন্ট্রা ইন্ডিকেশন কাদের ক্ষেত্রে আমরা এই পজিশনটা দেবো না, আপনার হচ্ছে অ্যাবডোমিনাল সার্জারি বা হচ্ছে আপনার ক্যাটারাক্ট সার্জারি, ক্যাটারাক্ট হচ্ছে একটা চোখের সার্জারি, তাদের ক্ষেত্রে দেবো না। বা ক্লেফ লিপ বা ক্লিওপ্লাস্টি, যাদের ক্লেফ লিপ মানে হচ্ছে কাটা ঠোঁট থাকলে তাদের ক্ষেত্রে যে সার্জারিটা করা হয় তাদেরকে বলে ক্লিওপ্লাস্টি, সেই সার্জারির ক্ষেত্রে আমরা কী করবো, যে প্রন পজিশন হচ্ছে যে কি কন্ট্রা ইন্ডিকেশন রাখবো। বা স্পাইনাল কোনো স্পাইনাল কর্ডে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা কী করবো, যে কন্ট্রা ইন্ডিকেশন রাখবো। দেন হচ্ছে ল্যাটেরাল পজিশন। তো ল্যাটেরাল পজিশন এখানে পেশেন্টের ক্ষেত্রে ওরাল কেয়ার ইন আনকনসিয়াস পেশেন্ট, এখানে কি হচ্ছে যে আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা ওরাল কেয়ার দিই তাহলে কী করবো, যে আমরা ল্যাটেরাল পজিশন দেবো। আপনার হচ্ছে টনসিলেক্টমি বা ডুরিং ভমিটিং যখন বমি করবে তখন, বা ডুরিং হচ্ছে সাকশন বা আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে আমরা কী করবো, ল্যাটেরাল পজিশন দেবো। এখানে আবার দুই ভাগে ভাগ করে দেবো, যেমন হচ্ছে রাইট ল্যাটেরাল বা লেফট ল্যাটেরাল। যেমন হচ্ছে রাইট সাইডে যখন থাকছে যে অর্গানটা থাকছে, যেমন রাইট লিভার বায়োপসি, রেনাল বায়োপসির ক্ষেত্রে আমরা রাইট সাইডে দেবো। দেন হচ্ছে লেফট ল্যাটেরাল পজিশনের ক্ষেত্রে যেমন হচ্ছে এনেমা দেবো, তারপরে হচ্ছে রেকটাম টেম্পারেচার বা ইনসালেটিং হচ্ছে সাপোজিটরি মেডিসিন দেবো। তখন আমরা এখানে কন্ট্রা ইন্ডিকেশন কী রাখবো, যে আফটার হিপ ডিসলোকেশন অ্যান্ড হচ্ছে আদার হচ্ছে যে অর্থোপেডিক সার্জারির ক্ষেত্রে আমরা কী করবো, এখানে কন্ট্রা ইন্ডিকেশন রাখবো। দেন হচ্ছে যে ডরসাল রিকম্বিনেন্ট পজিশন, এখানে কী করবো, পেশেন্ট সুপাইন পজিশনে থাকবে কিন্তু যে কী থাকবে, নিটা কী থাকবে, বেন্ড থাকবে। এক্ষেত্রে হচ্ছে যে কি ইন্ডিকেশন আমরা কাদের ক্ষেত্রে দেবো, যেমন হচ্ছে রেক্টানাল ভ্যাজানাল এক্সামিনেশনের ক্ষেত্রে দেবো, বা ফিমেল ক্যাথেটারাইজেশনের সময় দেবো, পেরিনিয়াল কেয়ারের সময় দেবো। আরেকটা যেমন হচ্ছে তারপরে হচ্ছে যে 5 নম্বর টেনলেনবার্গ পজিশন, এখানে আমরা কী করবো, পেশেন্টের যে সুপাইন উইথ হচ্ছে কী হবে, যে হেড অফ এরকম যদি একটা বেড থাকে তাহলে কী হবে, যে সুপাইন উইথ কী হবে, পেশেন্টের যে হেডের অংশটা সেটা কী হবে, যে 30 থেকে 40 ডিগ্রি হচ্ছে কোণে কী করবে, যে নিচের দিকে হচ্ছে যে কি বেডটা থাকবে আর পাটা হচ্ছে উপরের দিকে থাকবে। তো সুপাইন উইথ 30 to 40 ডিগ্রি হেড অফ দ্য হচ্ছে যে কি দ্য বেড লোয়ার দ্যান দ্য ফুট ইউজেস কাদের ক্ষেত্রে আমরা করবো, যেমন হচ্ছে যে হাইপোটেনশন বিপি যদি ফল থাকে, বা ইনক্রিজ ভেনাস রিটার্ন এক্ষেত্রে, বা ভেরিকোস ভেন যারা লং টাইম স্ট্যান্ডিং থাকে তাদের ক্ষেত্রে যদি ভেরিকোস ভেন হয় তাদের ক্ষেত্রে ভেনাস রিটার্ন করার জন্য আমরা দেবো। বা কোয়াড প্রোলাপস যদি হচ্ছে প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে যদি কোয়াড প্রোলাপস থাকে তাদের ক্ষেত্রে আমরা কী করবো, টেনলেনবার্গ পজিশন দেবো। কন্ট্রা ইন্ডিকেশন কাদের ক্ষেত্রে আমরা এই পজিশনটা দেবো না, যাদের ক্ষেত্রে ইনক্রিজ আইসিপি ইন্টারক্রেনিয়াল প্রেশার যাদের ইনক্রিজ থাকবে, বা আফটার ক্যাটারাক্ট সার্জারি, ক্যাটারাক্ট হচ্ছে একটা চোখের সার্জারি, বা আপনার হচ্ছে যে হেড সার্জারি যদি মাথার কোনো সার্জারি করা হয় তাদের ক্ষেত্রে আমরা কী করবো, যে টেনলেনবার্গ পজিশন হচ্ছে যে কন্ট্রা ইন্ডিকেশন রাখবো। এবার হচ্ছে রিভার্স টেনলেনবার্গ পজিশন কাদের ক্ষেত্রে দেবো, যারা হচ্ছে যে কন্ট্রা ইন্ডিকেশন ছিল এখানে তাদের ক্ষেত্রেই দেবো। যেমন হচ্ছে সুপাইন, এখানে পজিশনটা কী আসবে, এখানকার অপোজিট আসবে। এখানে কি ছিল, যে হেডটা ছিল পায়ের দিক থেকে 30 থেকে 40 ডিগ্রি কোণে হচ্ছে নিচে ছিল, এখানে উপরে থাকবে। তো সুপাইন হচ্ছে উইথ হচ্ছে 30 to 40 ডিগ্রি হচ্ছে ফুট অফ দ্য বেড লোয়ার দ্যান দ্য কি হচ্ছে হেড। এখানে আমরা ইউজেস কাদের ক্ষেত্রে ইন্ডিকেশন রাখবো, যে আফটার হেড সার্জারি বা হচ্ছে ইনক্রিজ আইসিপি ক্ষেত্রে, বা জিই আর যদি গ্যাস্ট্রো যে রিফ্লেক্স ডিজি তাদের ক্ষেত্রে বারবার বমি হয় তাদের ক্ষেত্রে আমরা এই পজিশন দেবো। কাদের ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেশন রাখবো, যেমন হচ্ছে যে হাইপারটেনশন পেশেন্টের ক্ষেত্রে, বা ইনক্রিজ ভেনাস রিটার্ন। এক কথা যেটা হচ্ছে টেন্ডার পজিশন ক্ষেত্রে যারা ইন্ডিকেশন ছিল তাদেরকে আমরা কী করবো, কন্ট্রা ইন্ডিকেশন রাখবো। তো আজকে এই পর্যন্ত।